হ্রদে যে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে এটা ভালো করেই জানত হলুদ লোমওয়ালা বানরটি। তবুও সে ইচ্ছে করে কিংকংকে ইশারা করল, চলো পানিতে নেমে খেলি। কিন্তু কিংকং কি আর এত সহজে বোকা হয়? সে চারপাশের গন্ধ শুকল। তার মনে হলো আজকের দুপুরের খাবার বুঝি ঠিক হয়ে গেছে। তারপর সেও পানিতে নামলো এবং ঠান্ডা পানিতে গোসল করতে লাগলো। হলুদ বানরটি ভয় পাচ্ছিল তার পরিকল্পনা ধরা পড়ে যাবে, তাই সে স্বাভাবিক থাকার অভিনয় করল আর পানি তুলে পান করতে লাগলো। ঠিক তখনই হঠাৎ পানির উপর ঢেউ উঠল। বিপদ বুঝতে পেরে কিংকং পিছনে তাকালো। সে দেখল একটি বিশাল জলদানব দ্রুত তার দিকে আসছে। এই সুযোগে হলুদ বানরটি তাড়াতাড়ি তীরে দৌড় দিল। সে পালিয়ে যেতে চাইছিল। কিংকং সঙ্গে সঙ্গে জলদানবটিকে একটি শক্তিশালী কাঁধের আঘাত দিল। এতে কিছুটা দূরত্ব তৈরি হলো, কিন্তু জলদানব আবার উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ লেজ দিয়ে আঘাত করল আর কিংকংকে টেনে নিয়ে গেল পানির নিচে। কিন্তু এই সামান্য কৌশল কিংকংকে থামাতে পারল না। পরের মুহূর্তেই কিংকং নিজের বাঁধন ছিঁড়ে ফেলল। সে পানির উপর উঠে এলো। এবার সে নিজের আসল শক্তি দেখালো। এদিকে হলুদ বানরটি ভাবল সে বুঝি অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি বিশাল কুঠার নেমে এলো আর সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। তারপর কিংকং জলদানবের কাটা মাথায় এনে হলুদ বানরের সামনে ছুড়ে দিল। খারাপ কাজ করার কারণে বানরটি ভাবছিল এবার বুঝি সে মার খাবে। কিন্তু কিংকং তাকে মারল না, বরং কুঠার তুলে ইশারা করল, চলো সামনে এগো। সূর্য ডুবে যাওয়ার সময় কিংকং জলদানবের মাংস খেতে লাগলো। এদিকে ক্ষুধায় কাতর বানরটি দূর থেকে খাবার চাইতে লাগলো। কিংকং এটা দেখে খাবার দুই ভাগ করে তাকে দিল। কিন্তু বানরটি হঠাৎ পিছিয়ে গেল। সে এখনও কিংকংকে ভয় পাচ্ছিল। বানরের এমন আচরণ দেখে কিংকং খাবার মাটিতে ফেলে দিল। ক্ষুধায় পাগল বানরটি দ্রুত খাবার তুলে খেতে লাগলো। এই মুহূর্তে তার মনে কিংকং সম্পর্কে নতুন ধারণা জন্ম নিল। তারপর সে কিংকংকে নিয়ে পাহাড় পেরিয়ে যেতে লাগলো। অবশেষে তারা পৌঁছল তার নিজের জাতির কাছে। কিন্তু সেখানে গিয়ে কিংকং অবাক হয়ে গেল, কারণ সব বানরকে দাস বানিয়ে রাখা হয়েছে। তাদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। একটি বৃদ্ধ বানর দুর্বল হয়ে পড়ল। তার হাত থেকে পাথর পড়ে গেল। পরের মুহূর্তেই প্রহরী তাকে মারতে শুরু করল। এটা দেখে কিংকং আর সহ্য করতে পারল না। সে কুঠার দিয়ে মাটিতে আঘাত করল। তারপর বৃদ্ধ বানরটিকে তুলে দাঁড় করালো। এটা দেখে প্রহরী বানর রাগে কিংকংয়ের দিকে ছুটে এলো। ঠিক তখনই একটি লাল লোমওয়ালা বানর আকাশ থেকে নেমে এলো। সব বানর তাকে দেখে মাথা নিচু করল, কারণ সেই এই জায়গার রাজা স্কার কিং। স্কার কিং কিংকংকে ঘিরে হাঁটতে লাগলো। তারপর হঠাৎ কিংকংয়ের মুখ খুলে দেখল। সে দেখতে পেল কিংকংয়ের টাইটেনিয়ামের দাঁত। এটা দেখে সে জোরে হাসতে লাগলো। চারপাশের সব বানরও হাসতে লাগলো। তারপর স্কার কিং হলুদ বানরের দিকে তাকালো। সে এগিয়ে এসে তাকে শাস্তি দিতে চাইল। ঠিক সেই সময় একজন বৃদ্ধ বানর সামনে এসে দাঁড়ালো। সে হলুদ বানরটিকে রক্ষা করল। সবাই ভাবছিল স্কার কিং হয়তো তাকে ছেড়ে দেবে, কিন্তু না, সে হঠাৎ বৃদ্ধ বানরটিকে লাথি মারল আর তাকে আগুনের গর্তে ফেলে দিল। এটা দেখে কিংকং ভয়ঙ্করভাবে গর্জে উঠল। যুদ্ধ এখন অনিবার্য। স্কার কিং তার হাড়ের চাবুক বের করল আর চারদিকে ঘোরাতে লাগল। সব বানর ভয়ে দূরে সরে গেল, কারণ একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে। অত্যন্ত দ্রুতগতির স্কার কিং হঠাৎ করেই কিংকংয়ের গলায় শক্ত করে চেপে ধরল। কিন্তু কিংকং কি এত সহজে হার মানবে? কিংকং সুযোগ বুঝে হাড়ের চাবুকটি ধরে ফেলল। তারপর এক শক্তিশালী ব্যাক থ্রো মারল। স্কার কিং উড়ে গিয়ে 10 মিটার দূরে গিয়ে পড়ল। কিন্তু অবাক করার বিষয়, স্কার কিং হেসে উঠল। তারপর শান্তভাবে চাবুক তুলে সামনের দিকে ইশারা করল। এটা দেখেই তার সঙ্গীরা একটি বিশাল পাথর ঠেলে দিল আর লাভার প্রবাহ বন্ধ হয়ে গেল। তারপর সেখান থেকে বের হয়ে এলো এক ভয়ঙ্কর টাইটান দানব। তার শরীর থেকে বের হচ্ছিল ভয়ানক ঠান্ডার শক্তি, যে শক্তি পুরো পৃথিবীকে বরফ যুগে পরিণত করতে পারে। স্কার কিং তার শিকল নিয়ন্ত্রণ করল। দানবটি যন্ত্রণায় চিৎকার করল এবং বাধ্য হয়ে কিংকংয়ের দিকে বরফের রশ্মি ছড়ল। কিংকং দ্রুত গড়িয়ে গিয়ে এটা এড়িয়ে গেল এবং কুঠার তুলে প্রতিরোধ করল। কিন্তু বরফ দ্রুত কুঠার বেয়ে তার হাতে ছড়িয়ে পড়ল আর তার হাত জমে গেল। বরফে জমে জ্বালা হাতে কিংকং আর লড়াই করতে পারছিল না। ঠিক তখনই হলুদ বানরটি চিৎকার করে পালানোর পথ দেখালো। কিংকং বুঝল এখন বাঁচাই সবচেয়ে জরুরি। সে দ্রুত পালিয়ে গেল এবং শেষ মুহূর্তে বের হওয়ার দরজায় পৌঁছে গেল। এটা দেখে স্কার কিং রেগে গেল। সে আদেশ দিল, কিংকংকে হত্যা করো। খুব দ্রুত সব বানর কিংকংকে ঘিরে ফেলল। কিংকং শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর পড়ে গেল আর সব শত্রু ধ্বংস হয়ে গেল। কিংকং উপরে তাকিয়ে দেখল হলুদ বানরটি তাকে বাঁচিয়েছে। তারপর বানরটি কিংকংকে ধরে নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর অবশেষে মানুষের কাছে পৌঁছালো, কিন্তু তখনই সে মাটিতে পড়ে গেল। ডাক্তার অ্যান্ড্রু দ্রুত এসে তার শরীর পরীক্ষা করল। সে দেখল কিংকংয়ের হাত মারাত্মকভাবে জমে গেছে
আর নড়াচড়া করতে পারছে না। তখন অ্যান্ড্রুর মনে পড়ল চৌকিতে একটি মেকানিক্যাল হাত রয়েছে। সে দ্রুত মহাকাশ যানে করে সেখানে গেল। খুঁজতে খুঁজতে সে হাতটি পেয়ে গেল। সে সুইচ চাপ দিল, হাতটি উড়ে গিয়ে কিংকং সাথে যুক্ত হলো এবং পুরোপুরি ফিট হয়ে গেল। একই সাথে তার হাতে অ্যান্টি ফ্রিজ ইনজেকশন দেওয়া হলো। এর ফলে সে সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর কিংকং আবার শক্তিশালী হয়ে উঠল। এখন তার কাছে মেকানিক্যাল হাত রয়েছে, তার শক্তি দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু তবুও একা স্কারকিংকে হারানো সম্ভব নয়। শুধুমাত্র গডজিলার সাথে মিলেই স্কারকিংকে হারানো যাবে। তাই কিংকং দ্রুত পৃথিবীর ওপরের জগতে যাওয়ার পোর্টালে গেল এবং লাফ দিয়ে নিচে পড়ল। কিন্তু একটি বানর গোপনে তাকে অনুসরণ করছিল। সে সব কিছু দেখে ফেলল, তারপর ফিরে গিয়ে স্কারকিংকে জানালো। এটা শুনে স্কারকিং টাইটান দানবের উপর চড়ে বসল এবং মানুষের জগতে আক্রমণ করতে রওনা দিল। এরপর কি হবে পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।